রাশিয়ার জোরালো ভূমিকম্পের পর সুনামি। বুধবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপ কেঁপে ওঠে ভূমিকম্পে। কম্পনের মাত্রা রিক্টার স্কেলে 8.8। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়েছে সুনামিও। প্রায় 4 মিটার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত গোটা এলাকা। রাশিয়ার পাশাপাশি জাপানের হোকাইডো উপকূলেও আছড়ে পড়েছে সুনামি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভূমিকম্পের কারণে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পের পর রাশিয়ার সেভেরো কুরিলস্কো উপকূলে সুনামির প্রথম ঢেউয়ের ছবি সামনে এসেছে। সুনামির আগের ও পরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকেই। শুধু রাশিয়া নয়, ভূমিকম্পের কারণে আমেরিকা সহ প্রশান্ত মহাসাগরের আশেপাশে বেশ কয়েকটি দেশেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। Господи, боже мой! Господи, боже мой! Когда успокоится все? Господи, боже мой! Моёсечка, стой, Господи, боже мой! প্রতিনিধি প্রণয় চক্রবর্তী। প্রণয়, রীতিমতো 8.8 রিক্টার স্কেলে 8.8, অর্থাৎ ভয়াবহ ভূমিকম্প এবং তার পরবর্তীতে সুনামি। রাশিয়া এবং জাপানের বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ, পাশাপাশি নাগরিকদের কি অবস্থা রয়েছে, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে প্রণয়? হ্যাঁ দেখো শুভেন্দু, প্রথমেই তোমাকে যেটা জানিয়ে রাখি যে এই যে ভূমিকম্প এবং সুনামি, সেটাকে বলা হচ্ছে শেষ 14 বছরের তীব্রতম ভয়াবহতম সুনামি বলা হচ্ছে এটাকে। কারণ 2011 সালে আমরা শেষবার দেখেছিলাম 9.1 মাত্রার যে ভূমিকম্প হয়েছিল, তাতে বিধ্বস্ত হয়ে গিয়েছিল একদম জাপান, ফুকুশিমা স্পেসিফিক বলতে গেলে। তো এই 9.1 রিক্টার স্কেলের মাত্রার পর এইটা 8.8, অর্থাৎ শেষ 14 বছরে এত বড় মাত্রার ভূমিকম্প এর আগে হয়নি। তো স্বাভাবিকভাবে বিরাট বড় ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা করা যাচ্ছে। এবং প্রথমেই বলে রাখি তোমাকে যে এই কামচাটকা উপদ্বীপে প্রথমে এই ভূমিকম্পটা মানে দেখা যায় এবং 8.8 যে রিক্টার স্কেলে মাত্রা ছিল, যার ফলে কিন্তু সুনামিও দেখা গিয়েছে। রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও আছড়ে পড়েছে সুনামি এবং ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে উপকূলবর্তী অনেক এলাকা বাড়িঘর তো ক্ষতিগ্রস্ত হয়েছেই, ইতিমধ্যেই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বাসিন্দাদের। এবং শুধুমাত্র রাশিয়াই নয়, ভূমিকম্পের কারণে আমেরিকা সহ জাপান সহ প্রশান্ত মহাসাগরের আশেপাশের বেশ কয়েকটি দেশেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন আবহাওয়া সংস্থা যেটা জানাচ্ছে যে ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠের 19.3 কিলোমিটার গভীরে। প্রথমে মনে করা হয়েছিল যে কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 8, পরে জানা যায় কম্পনের মাত্রা আরো বেশি, 8.8। তবে এখনো পর্যন্ত হতাহতের সেই রকম সংখ্যাটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। কিন্তু এর ফলে এই ভূমিকম্প এবং তারপরে যে সুনামি, তার ফলে যে মানে তীব্রতা, এতটাই বেশি তীব্রতা, তার ফলে যে ক্ষয়ক্ষতির সংখ্যা যে বাড়তে পারে সেটা কিন্তু বলাই যায়। রাশিয়ার মন্ত্রীরা ইতিমধ্যেই জানিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করে এই ভূমিকম্পের সম্পর্কে আমাদের জানিয়েছেন এক্স পোস্টে। ইতিমধ্যেই জাপানের উপকূলবর্তী এলাকায় সুনামি আছড়ে পড়তে শুরু করেছে। উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী যিনি আছেন শিগেরু ইশিবা, তিনি জানিয়েছেন যে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলার জন্য জরুরি কমিটি ইতিমধ্যে গঠন করে ফেলেছে জাপান সরকার। আর যে সমস্ত ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, ভয়াবহ ভিডিও, মানে সাম্প্রতিককালে এত বড় ভূমিকম্প দেখা যায়নি, শেষ 14 বছরে এত বড় ভূমিকম্প দেখা যায়নি।
স্বাভাবিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচন্ড যে বেশি হবে, যদিও এখনো পর্যন্ত সেরকম কিছু জানা যাচ্ছে না যে কি ক্ষয়ক্ষতি হয়েছে বা কতজন প্রাণ হারিয়েছেন, সেরকম কিছু জানা যাচ্ছে না। কিন্তু আমাদের নজর রাখতে হবে ক্ষয়ক্ষতির ওপর, বা এই মানুষ এই এত বড় ভূমিকম্পে মানুষের কোনো প্রাণহানি হয়েছে কিনা সেসব দিকে আমাদের নজর থাকবে। শুভেন্দু। একেবারেই প্রণয়, পাশাপাশি যেমনটা জানাচ্ছিলে তুমি, অর্থাৎ 8.8 স্বাভাবিকভাবে রিক্টার স্কেলে 8.8 মানে ভয়াবহ ভূমিকম্প বলা চলে একেবারে। এবং স্বাভাবিকভাবে এই যে ছবি সামনে আসছে রীতিমতো ভয়ঙ্কর ছবি, একের পর এক দেখতে পাচ্ছেন আপনার সামনে সেই ছবিগুলি রেখেছি ভূমিকম্পের মুহূর্তের। রীতিমতো একের পর এক টেবিল, একের পর এক আলমারি কিন্তু রীতিমতো আছড়ে পড়ছে মাটিতে। পাশাপাশি ঢেউগুলি দেখুন, অর্থাৎ সমুদ্র থেকে সেই ঢেউ ধেয়ে আসছে, সুনামি ধেয়ে আসছে। যেমনটা আমাদের প্রতিনিধি প্রণয় চক্রবর্তী জানাচ্ছিলেন, অর্থাৎ ইতিমধ্যেই উপকূলবর্তী অঞ্চলগুলি থেকে বাসিন্দাদের, নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। স্বাভাবিকভাবে প্রণয়, বাদবাকি পরবর্তীতে যে প্রশ্নটা আসছে মনে, অর্থাৎ এর পরেও কি সুনামি আসার সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে প্রণয়? দেখো, ভূমিকম্পের পরে এখনো পর্যন্ত 9টা আফটার শক হয়ে গেছে, যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। তো মানে এই যে সুনামি যে প্রক্রিয়াটা, এটা ঘন্টা খানেক কি ঘন্টা 3 বলা যেতে পারে, যে আগামী 3 ঘন্টা ধরে কিন্তু এই সুনামি প্রক্রিয়াটা চলবে। ফলে প্রথম থেকে একটা প্রিকশন অনুযায়ী কিন্তু সমস্ত উপকূলবর্তী বাসিন্দাদের তাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, প্রায় 11 লক্ষ মানুষকে উপকূলবর্তী স্থান থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, অনেকটাই দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কারণ 9টা আফটার শক ইতিমধ্যেই হয়ে গেছে। ফলে সুনামির অভিঘাত কতটা হবে সেটা মানে প্রত্যাশা করাই যাচ্ছে। আমরা 2011 সালে যে ভূমিকম্প দেখেছি, যে সুনামি দেখেছি, সেইটার মতো এত বড় না হলেও কিন্তু এই সুনামির অভিঘাত অনেকটাই পড়বে। বেশ বেশ অবশ্যই আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিভিন্ন দিকে আরো আপডেট নিয়ে আবারও ফিরে আসবো। তবে আপাতত ধন্যবাদ তোমায় প্রণয়।